যুবদল নেতা মাহবুব হত্যাকাণ্ডে আলোচনায় কুয়েটের সংঘর্ষ, চরমপন্থীদের সঙ্গে সম্পর্ক সহ কয়েকটি বিষয়। পাল্টাপাল্টি দখলে অচল খুলনার নর্থ ওয়েস্টার্ন ভার্সিটি। মিটফোর্ড হত্যাকাণ্ডে বিএনপিকে দায়ী করা রাজনৈতিক ষড়যন্ত্র, আমিনুল হক। সোহাগ হত্যার ভিডিও না আসা পর্যন্ত সরকার করল কি, রুমিন ফারহানা। জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো। আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে, শহীদ রাব্বির স্ত্রী। আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে? আমি মেহেদী হাসান রাব্বির ওয়াইফ। রাব্বি সাহেব সম্পর্কে যত বলবো ততই কম বলে মনে হবে। ভদ্রলোকের কাছে আমি আমার বাচ্চা নিতান্তই তুচ্ছ ছিলাম। দল সর্বদাই আগে ছিলেন। 4 তারিখের প্রোগ্রামটা সে নিজেই অ্যারেঞ্জ করছেন। যশোরে যখন প্রোগ্রাম হয়ে গেছে তার মাথা আর কাজ করে নাই যে মাগুরা এখন পর্যন্ত প্রোগ্রাম করতে পারলাম না। সবসময় বলতে থাকতো যে এবার একটা স্মরণীয় প্রোগ্রাম করতে হবে। সে যে নিজেকে শহীদ করে স্মরণীয় করবে এটা তো আর বুঝতে পারিনি। আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে? রাব্বি সাহেব চাইলে একটু স্বার্থপর হতে পারতেন। আমি চাই প্রিয় অভিভাবক তারেক রহমান ভাইয়া আমার বাচ্চার অভিভাবক হয়ে থাক। কারণ আমি অভিভাবক শূন্য, আমার কোনো ভাই নেই, আমার আব্বা বিছনায়। আমি রন্ধে রন্ধে সমস্যার সম্মুখীন হতে থাকি। আমি চাই ভাইয়া আমার সকল সমস্যার সমাধান করার জন্য সবসময় পাশে থাকবে আর আমার বাচ্চার সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করবে। সব শেষে নিজেকে কি বলবো, এটাই বোঝাই যে কীর্তিমানের মৃত্যু নেই। মিটফোর্ড হত্যাকাণ্ডে বিএনপিকে দায়ী করা রাজনৈতিক ষড়যন্ত্র, বলেছেন আমিনুল হক। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপিকে দায়ী করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, কিছু ইসলামী দল, কিছু নতুন দল এবং এক শ্রেণীর ষড়যন্ত্রকারী এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির উপর দোষ চাপানোর চেষ্টা করছে। এটি একটি পরিষ্কার রাজনৈতিক ষড়যন্ত্র। শনিবার 12 জুলাই দুপুরে রাজধানীর বিমানবন্দর ওয়াল ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে এক ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।